4 কেজি ম্যাঙ্গো 4 কেজি ওজন। হ্যাঁ 4 কেজি। বাংলাদেশের বেড ফুড যেটা রুটি ফল বলা হয়। রুটি ফল, হ্যাঁ এটা হচ্ছে বাইরে রেড বাতাবি। রেড বাতাবি, হ্যাঁ এই ট্যাগটা পড়ে গেছে। আচ্ছা এই ফলসা গাছ, আচ্ছা আমরা এই 30 টাকা করে রেখেছি। আচ্ছা 30 টাকা। একটা পিন 12 মাসি কাঁঠাল টবে করেছিলাম, চালি টবে। হ্যাঁ কাঁঠালটা ভেঙে খাওয়া গেছে, এই তার মোটা এখনো হয়নি। আচ্ছা এই দেখুন মোটাটা শুকিয়ে গেছে। স্ট্রবেরি পেয়ারা, স্ট্রবেরি পেয়ারা। হ্যাঁ এটা আমরা ছাদ চাষীদের জন্য খুব ভালো। ছাদ চাষীদের জন্য এই হচ্ছে গ্রাফটিং। হ্যাঁ তখন ওটা মিষ্টি তেঁতুল দেখেছি, এটা লাল তেঁতুল, মানে বাইরে থেকে লাল। হ্যাঁ তো এই একটা সবেদা দেখুন, এটা ক্রিকেট বল। ক্রিকেট বল, ক্রিকেট গাঁটের গোড়া থেকে নেওয়া হয়। গাঁটের গোড়া থেকে নেওয়া হবে। এইরকম জায়গাটাকে পছন্দ। 100টায় অন্তত 80টা লেগে যাবে। আমরা হচ্ছে বৈশাখ থেকে মানে আষাঢ় মাস পর্যন্ত করি। বৈশাখ থেকে জামরুলের সব শেকড় এসছে, ভালো করে দেখাতে পাচ্ছি শেকড় এসছে। এইবার ওনারা এই শেকড়টাই একটা মনের মতো হলে যে অনেকটা পরিমাণ এইরকম শেকড় পুরো লাল কালার হলে তারপর কাটতে হবে। আচ্ছা কেটে তারপরে কি প্লাস্টিকটা ফেলে গ্রো ব্যাগে দেবেন? হ্যাঁ গো ব্যাগে দেবো। আচ্ছা মিসাইল জামরুল, মিসাইল জামরুল। হ্যাঁ এই লঙ্কা সূর্যমুখী লঙ্কা কিরকম উপরের দিকে হবে দেখুন, সূর্যের দিকে তাকিয়ে হয় বলে লঙ্কাগুলো সব উপরের দিকে হবে। খুব আমরা চাইলে এমনি দিয়ে দিই। আচ্ছা চাইলে এই যেমন এই সব কাঁকড়ল ধরেছে, হ্যাঁ কাঁকড়ল ধরে আছে দেখছেন। ফুলগুলো দেখুন, এই দেখুন আঙুর গাছটা দেখাতে পাচ্ছি দেখুন, টবে বসানো আছে। আর এগুলো গাছ রুদ্রাক্ষ। হ্যাঁ সেদিন একটা নার্সারিতে গেছিলাম, একটা ভদ্রমহিলা বলছিল রুদ্রাক্ষ গাছ কোথায় পাবো। এই আমরা এই শুকনো সব বস্তা ভর্তি করা আছে দেখুন, ঘুটে বস্তায় বস্তায় কিনে রেখে। আচ্ছা এটা হচ্ছে মিরাকেল ফ্রুট। মিরাকেল ফ্রুট যেটা, ও মিরাকেল ফ্রুট। হ্যাঁ আচ্ছা এটা অ্যাভোকাডো। অ্যাভোকাডো গাছ তো অনেক বড়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা যে সাদা জলপাই বলছিলাম, সাদা জলপাই যেটা 150 টাকা রেট বলছিলাম। আর একটা 30 বছরের লিচু গাছ দেখাই। 30 বছরের লিচু গাছ দেখার জন্য আমরা চলুন আমাদের সঙ্গে। পেয়ারা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। এখানে শুধু পেয়ারা বাগান, এলাহাবাদ পেয়ারা বাগান সব। 30 বছরের লিচু গাছটা দেখুন, তলার দিকে ঢুকছি আমি। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস এন্ড ক্রিপার। 4 কেজি ম্যাঙ্গো 4 কেজি ওজন। হ্যাঁ 4 এর উপরেই এর নাম হয়ে গেছে, ট্যাগ দেওয়া আছে দেখুন। হ্যাঁ ট্যাগটা দেখাতে পাচ্ছি আপনাদেরকে, 4 কেজি ম্যাঙ্গো। তো এর নাম হয়েছে গাছের ফলের আকার অনেকটা বড়। আচ্ছা আর এর বাঞ্চ গুলো দেখো, প্রচুর বাঞ্চ। হ্যাঁ মাথাটা ছড়িয়েছে। হ্যাঁ এগুলো হেলদি গাছ, এগুলো আমরা দাম রেখেছি 350 টাকা। 350। হ্যাঁ ছোট চারা আমরা হচ্ছে 150 টাকার মধ্যে রেখেছি। 150 টাকার মধ্যে পাওয়া যাবে। এই লম্বা আম অনেকটা ম্যাঙ্গোর মতো, সরি ব্যানানা ম্যাঙ্গোর মতো দেখুন। না ব্যানানা খুব লম্বা, একটু হালকা ব্যাগ হয়, অনেকটা কিং অফ চাকাপাতের মতো। কিং অফ চাকাপাতের মতো। এটার নাম কি বললেন? বুনাই কিং। বুনাই কিং। এগুলো আমরা 250 টাকা ভ্যারাইটি রেখেছি। 250 টাকা। আরেকটা নতুন ভ্যারাইটি আছে, এর একদম গোড়ায় জোর, এটা হচ্ছে লালমোহন। হ্যাঁ এখন এই আমটা আর দেখা যায় না, খুব কম। আস্তে আস্তে নতুন মানুষ ভ্যারাইটি করতে। এগুলো কিন্তু এগুলো পুরাতন ভ্যারাইটি, অনেকটা গোলাপ খাসের মতন কালার হয়। আমটা খুব বড় হয় না, গোলাপ খাসের মতন সাইজ। এগুলো আমরা এই দাম রেখেছি 200 টাকার মধ্যে। 200 টাকা। নার্সারিতে আপনার কাছে এলে দাম নিয়ে খুব একটা সমস্যা হবে কি? এই যে 200 টাকা আসলে তখন একটা যে দাম বেড়ে যাবে তা না, দাম বেড়ে যাওয়া বা যদি 2 পয়সা আরো যে যদি অনেক ধরো 5-6 পিস মাল নিলাম, আমি আরো ডিসকাউন্ট করে দিই। আচ্ছা ঠিক, ওগুলো বলতেও লাগে না। আচ্ছা এগুলো আছে ওই ভিয়েতনাম মোসাম্বি। হ্যাঁ একদম। এগুলো কি ওই মালটা মোসাম্বি বলছে? ভিয়েতনাম মালটা না, মালটাটা হচ্ছে সিকি মালটাটা আছে, আর এটা হচ্ছে ভিয়েতনাম মালটা। আচ্ছা ভিয়েতনাম মালটা, সেটা আমরা আমাদের এখানে মোসাম্বি হিসেবে জানে। আচ্ছা সব লেবুর সঙ্গে মালটা কথাটা যুক্ত করেছে কেন? মালটা একটা মানে শর্টের মধ্যে। হ্যাঁ আমাকে একজন বললো যে এটা মালটা দিয়ে আপনি এটা বুঝবেন, এগুলো সব হাইব্রিড, দেশি থেকেই তৈরি। ভুল বলা হয়। আচ্ছা এগুলো হচ্ছে আমরা দাম রেখেছি 100 টাকার মধ্যে। আচ্ছা এগিয়ে চলুন, বাগানের আরেকটা সাইডে যাচ্ছি। কাদা তো প্রচুর। এই দেখুন যদি আমাদের কালাপাতি সবেদা। মাঝে মাঝে কি ডাল নিজেরাই ভেঙে রেখেছেন নাকি? না এগুলো সবে অঙ্কুর দিচ্ছে, এগুলো ভাঙেনি এখন। আচ্ছা ওখানে লাল এই দেখুন সবেদা এসে গেছে, এই ছোট ছোট সবেদা এসে গেছে। এই গাছগুলো কিরকম রেখেছেন দাম? 100 টাকার মধ্যে। 100 টাকা করে। ভালো। আরেকটা দেখুন, বাংলাদেশের বেড ফুড যেটা রুটি ফল বলা হয়। রুটি ফল, হ্যাঁ এর মানে চ্যাপটা রুটির মতোই হবে? না কাঁঠালের মতন। কাঁঠাল যেমন বড় বড় হয়, এ বড় হয় না, একটু ছোট ছোট। তা এগুলো ওই কেটে আগুনের মতন সেকে খাওয়া যায়। আর যেমন আমরা আটা রুটি বানিয়ে খাই তেমন।
ও আটা মানে মেখে রুটির মতো বানিয়েও কেউ যদি খায়, খুব প্রোটিন, এগুলো প্রোটিন বেশি, যেরকম অ্যাভোকাডো, কিউই, এগুলো ডাক্তাররা প্রেসক্রাইব করে যে সব ফল এগুলো খেতে পারলে কোয়ে তো প্রচুর ফল হয় গাছে, তবে ফলটা আসতে লেট হয়। আচ্ছা, এইটা কি গাছের কাণ্ডে ওই কাঁঠালের মতোই ধরবে নাকি না? না, এ ডোগে হয় না, ডোগে হয় না, এই গুঁড়িতে হয়। গুঁড়িতে হয় কাঁঠালের মতো। হ্যাঁ, এই মিনিমাম 3 বছর লেগে যায় ফল আসতে। কিরকম দাম রেখেছেন এটা? এগুলো 250 টাকা। আরেকবার নামটা একটু বলে দিন। এটা হচ্ছে রুটি ফল বলা হয়, নেটে সার্চ করলেন দেখতে পাবেন, রুটি ফল বলেই সার্চ করলে পাওয়া যাবে। ফলটা কেমন ভাবে খাচ্ছেন বা ফলটা কেমন গাছে ধরে আছে নেটে দেখলেই দেখাবে। ওকে ওকে, এখন তো গুগলে সবকিছু পাওয়া যায়, আপনারাও জানেন। আচ্ছা দেখুন, এটা হচ্ছে বাইরে রেড বাতাবি। রেড বাতাবি? হ্যাঁ, এই ট্যাগটা পড়ে গেছে। আচ্ছা, এই দেখুন দেখাতে পাচ্ছি রেড বাতাবি, ভিতরটা লাল বাইরেও লাল। ভিতর লাল বাইরেও লাল। হ্যাঁ, আচ্ছা, এমনি বাতাবি তো বাইরেটা লাল হয়েই থাকে, এই সরি ভিতরটা লাল হয়েই থাকে, এটা বাইরেটাও, এটা বাইরেরটাও লাল। এই গো ব্যাগে আমরা দাম রেখেছি 350 টাকা। 350 টাকা। এটার এতটা দাম বাড়ার পেছনে কারণ কিছু আছে? এটা হচ্ছে নিউ ভ্যারাইটি, আর এর নতুন চারা নিলে মানে ছোট চারা নিলে পিপি প্যাকেটে আমরা ওই 150 টাকার মধ্যে। আচ্ছা, এখানে একটা আলফানসো ম্যাঙ্গো আছে। আলফানসো স্লাইস কোম্পানির দৌলতের নাম হয়েছে খুব। হ্যাঁ, আলফানসো আমটা দেখুন ওখানে টবে করা আছে। টবে আছে, এই গাছে আমি নিজে ভেঙে খেয়েছি। আচ্ছা আচ্ছা, কিরকম মিষ্টি? খুব মিষ্টি আর সেন্ট, তবে আমটা খুব বড় হয় না, অনেকটা হিমসাগরের মতন, আর আমটা পুরো হলুদ কালার। হলুদ কালার, যেটা টবে রেডি করা আছে। কিরকম দাম? এগুলো 300 টাকা। 300 টাকা। আসুন এসব গাছ নিয়ে যান এবং এই নিয়ে টব থেকে বের করে যদি ড্রাম কাটাতে বসাতে পারেন, একটু বড় চালি টবে বসাতে পারেন। এই আম গাছ আমি তো যতদূর নার্সারি ভিজিট করে দেখেছি, চালি টবে বসালে গাছ মাটি বেশি বেশি পেলে ড্রামে বসালে সেগুলো বড় হচ্ছে, ফল ফুল আসছে। এই টবে এ বেঁচে আছে, হয়তো কিছু হয়তো একটা দুটো আম এসেও ছিল, উনি খেয়েও দেখেছেন বলেছেন, কিন্তু আমার মত বলেই টবটা চেঞ্জ করা দরকার। চেঞ্জ করলে ফলনটাও বেশি হবে। হ্যাঁ, গাছের ডালপালাও বাড়ে। আচ্ছা, এগুলো আছে সাদা জাম। সাদা জামরুল, এই সাদা জাম। এই জামটা নিয়ে আমি আমার একটা ভিডিওতে সেদিন বলেছি যে সাদা জাম ফলন কম নাকি না ফলন বাজারে ঢুকেছে বলে। আমার আগের ভিডিও ফলন দেখিয়েছিলাম। আচ্ছা, না আমার কথা হচ্ছে বাজারে রাস্তায় ঘাটে, তবে আমাদের এই সিজনে কালো জাম যেরকম বিক্রি হয়, এই সাইডে নেই তো দেখবেন এখন সবে কিছু কিছু জন বসিয়েছে, সবে 2-3 বছর হয়েছে। এটাই বলছে যে সবার বাগানেই 3-4 বছরের গাছ শখ করে বসিয়েছে, নিজেরাই খেয়ে পাচ্ছে না, তো অল্প হয়েছে সেই জন্য খেয়ে নিচ্ছে। এবার গাছটা রেডি হোক, আসলে ফল আসছে, যেমন ল্যাংচা সবেদাটা আসছে এখন। হ্যাঁ, কারণ উনি বললো যে এবার দেখবেন যে পেয়ারার মতো বিক্রি হবে রাস্তায়। এই হেলদি গাছ আমরা 100 টাকা রেখেছি, পিপি প্যাকেটে 60 টাকা। আচ্ছা, দেখাতে পারলাম গাছের আধিক্য, প্রচুর গাছ আছে, আসুন এখান থেকে নিয়ে যান। আচ্ছা, এই ফলসা গাছ। আচ্ছা, আমরা 30 টাকা করে রেখেছি। আচ্ছা, 30 টাকার ফলসা গাছ। হ্যাঁ, এগুলো তো মনে হয় নিচেই পোতা ভালো, কারণ এগুলো বড় হয়। এই দেখুন সুবর্ণরেখা আম। সুবর্ণরেখা, এর বাঞ্চ গুলো দেখুন কত। বাঞ্চ থেকেও বড় কথা, এটা যা সাইজ, এ তো নিয়ে বাড়িতে পুতলে টাইম হলে এতে মুকুল আসবে। হ্যাঁ, এই গাছে এবছর আম হয়েছিল। আচ্ছা, এবছর আম হয়েছিল। সুবর্ণরেখা। হ্যাঁ, এগুলো হেলদি গাছ আমরা 200 টাকা রেখেছি। বাহ, গ্রোব্যাগটাও দেখালাম আপনাদের। হ্যাঁ, ছোট চারা 60 টাকা। ছোট চারা 60 টাকা, আর এটার দাম তো উনি বললেন। আচ্ছা, আরেকটা দেখুন, যেটা রাজবাড়ি কাঁচা মিঠে বলে। রাজবাড়ি কাঁচা মিঠে। আচ্ছা, এমনি কাটিমন তো কাঁচা থেকে মিষ্টি। হ্যাঁ, আর এটা হচ্ছে রাজবাড়ি কাঁচা মিঠে। মানে এর আমটা পাকার আগেই ওই কাঁচাতেই মিঠে, কাঁচা থেকে মিষ্টি। আমটা খুব বড় হয়, গা পুরো প্লেন। হ্যাঁ, যেটা নদিয়া জেলায় কৃষ্ণচন্দ্র রাজার ওখানে যে গোপাল ভাঁড় যেখানে থাকতো, সেখানকার বিখ্যাত আম এটা। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। না না, এক একটা জায়গার উপরে নাম হয়। এগুলো আমরা হেলদি গাছ 200 টাকা রেখেছি, ছোট চারা আরো কম দাম। আচ্ছা, এই দেখুন, আমি একটা পিন 12 মাসি কাঁঠাল টবে করেছিলাম, চালি টবে। হ্যাঁ, কাঁঠালটা ভেঙে খাওয়া গেছে, এই তার মোটা এখনো ইয়ে হয়নি। আচ্ছা, এই দেখুন মোটাটা শুকিয়ে গেছে। মোটাটা শুকিয়ে গেছে, দেখাতে পাচ্ছি। এই চালি টবে এটা কি আপনার শো? হ্যাঁ, ও না বিক্রিও আছে। এগুলো 500 টাকা করে দাম। 500 টাকা। 500 টাকা। ভালো গাছ বিক্রি হলে 500 টাকা। দেখুন, আমি পুরো গাছটাকে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এই একটা জাম দেখুন, কালো জাম। হ্যাঁ, যেটা বলছে কেজি 10, আমাদের ওয়েদারে কেজি 10 হচ্ছে না, যে 10 পিসে 1 কেজি হচ্ছে না, মিনিমাম 15টা 16টা হলে তবে 1 কেজি। আচ্ছা, 10 পিসে কেজি 10 কথার অর্থ হচ্ছে গিয়ে, নাম তো দেখলেন 4 কেজি আম, তার মানে ওর আমের সাইজ বা ওজনের উপরে হচ্ছে। এটা কেজি 10 আমি ভেবেছিলাম যে এটাও কোনো নাম মনে রাখার জন্য, তা নয়, 10 পিসে 1 কেজি, সেই জন্য কেজি 10। এবার ওনার বাস্তব অভিজ্ঞতা থেকে উনি বলছেন যে 10 পিসে 1 কেজি হচ্ছে না, ওখানে 12টা 16টা এরকম হয়ে যাবে। এবার এর বৈশিষ্ট্য হচ্ছে এর পাতাটা দেখুন পুরো গোল পাতা। পাতাটা দেখাতে পাচ্ছি, সচরাচর জামের পাতা। আমার আরেকটা জাম আছে, আরেকটা এই সাইডে কিছু জাম আছে, তার পাতাটা দেখুন লম্বা।
তার পাতা লম্বা আছে, লম্বা এই কটা আছে লম্বা, এই কটা লম্বা। আর এগুলো হচ্ছে বড় জাতের, আর এগুলোর পাতা দেখুন গোল গোল পাতা। এটা আমাদের একটু ডিমান্ড বেশি, এগুলো 250 টাকা। 250 টাকা। আর ওই ভ্যারাইটিটা নিলে 100 টাকা। এই ভ্যারাইটিটা 100 টাকা। আর এইটা হচ্ছে গোল পাতা যেটা, এটা 250 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে 15-16টা 1 কিলো হবে, কেজি 10 বলে, কিন্তু 10টা হয় না, 10টা হয় না। আর এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, বছরে একবার করে একটু চাপ করে মশলা দিতে হবে। মশলা দিতে হবে, যদি বাণিজ্যভাবে কেউ যদি করে অনেকটা করে সার দিতে হবে। আচ্ছা, খাদ্য দিতে হবে, ঠিক ঠিক। বা জাঁপটা নেমে গেলে তারপরে সারটা দিলে বর্ষাটা পুরো খেলো, সামনের বছর থেকে ফলটা খুব সাইজ হবে। আচ্ছা, আর সারের ব্যাপারে একটুখানি যদি দর্শকদের বলেন। আমি সবাইকে বলি, আপনারা তো ম্যাজিক জানেন, ফলের টেস্টির জন্য বা গাছ সবসময় হেলদি থাকবে, গাছ কোনো সমস্যা আসবে না, তার জন্য জৈব সার ব্যবহার করব। জৈব সার, এবার সেই জৈব সার বলতে আমরা এই গোবর সার, কোথাও জৈব সার তৈরি হচ্ছে এরকম জায়গা আছে? আগে আমি তৈরি করতাম, এখন আর করি না। জৈব সার ওই ঘুঁটের গুঁড়ো, আচ্ছা, আর ওটা এখন কিনতেও পাওয়া যায়। আর গাছপালার পাতা এগুলো পচিয়ে, পচিয়ে এগুলো, আর ওর সাথে আমরা হালকা সরষের তেল মেশাই। সরষের তেল দিলে ডিকম্পোজ হয়? হ্যাঁ, অনেকে যদি না করতে পারে, ওই গাছের গোড়ায় 4-6টা করে সর্ষে গাছ দিয়ে দিক, সর্ষের দানা। আচ্ছা, সর্ষের দানা দিলে গাছগুলো এত বড় করে হবে, ওই গাছ সমেত খুশে দিক। মানে ওই গাছটাকে বড় হওয়ার পরে গোড়া খুঁচিয়ে মেরে দিক? হ্যাঁ, খুশে দিলে ওই পাতাটা দেখবে 1 সপ্তাহের মধ্যে ছাদনা কাটবে। আচ্ছা, ওটাই হচ্ছে সার হয়ে যাবে, খোল সার হয়ে যাবে, যেটা সরষের খোল তৈরি হয়ে যাবে, আপনি সার বানিয়ে। হ্যাঁ, সরষের খোল তৈরি হয়ে যাবে, এটা একটা সুন্দর জিনিস। আর আমরা পেয়ারা বাগানে কি করি, ওই সরষের দানা ছড়িয়ে রাখি, ওই সরষে গাছ হয় এরকম বড় বড় হয়, ওটা সরষেটা আমরা ব্যবহার করি, আর ওই পাতাগুলো যেগুলো বাগানে ঝরে পড়ে ওগুলো আবার সার হয়ে যায়, ওগুলো ওখানে পড়ে ওখানেই সার। হ্যাঁ, ওখানে সার হয়, তাতে পেয়ারা টেস্টি হবে, পেয়ারা বড় হবে, গাছের গ্রোথও ভালো থাকবে। মানে এগুলোই জৈব সারের একটা টিপস। এগুলো কিন্তু খুব হুড়পাড় নয়, হুড়পাড় করলে তখন গাছ কিন্তু হবে সার দিচ্ছি, অনেকগুলো কেমিক্যাল ফার্টিলাইজার আমারাই ভালো। হ্যাঁ, ওই এই বছর ফল হবে তো পরের বছর। এগুলো একটু সময় দিতে হবে, সময়ের জন্য তার মূল্য দিয়ে যাবে। একদম। এই দেখুন, এটা দেশি ভ্যারাইটি আছে নারকল। আচ্ছা, এই নারকেল গাছগুলো ওনার দেশি নারকেল গাছ? হ্যাঁ, এই আমার বাড়ির গাছের নারকেল। বাড়ির গাছের নারকেল। হ্যাঁ, এগুলো আমরা দাম রেখেছি 100 টাকা। 100 টাকা করে। আর এটা ছোট পিপি প্যাকেটে করম চা আছে, কেউ বেশি বেশি নিলে 6 টাকা রেট। 6 টাকা রেট। আচ্ছা, এইটা দেখুন, একটা স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা, হ্যাঁ, এটা আমরা ছাদ চাষীদের জন্য খুব ভালো। ছাদ চাষীদের জন্য এই হচ্ছে গ্রাফটিং, হ্যাঁ, মানে হয়ে গেছে, মিশে গেছে। এগুলোই বড় চারা আমরা 200 টাকা রেখেছি। 200 টাকা করে রেখেছেন ওনারা, এগুলো ছাদ বাগানের জন্য। ছোট চারা 50 টাকা। আর একটা দেখুন, তখন ওটা মিষ্টি তেঁতুল দেখেছি, এটা লাল তেঁতুল, মানে বাইরে থেকে লাল। হ্যাঁ, তেঁতুলটা লাল কালার হবে পুরো। এগুলো ওনারা কি সুন্দর টবে করে রেখেছেন। টবে আমরা এগুলো 300 টাকা, আর মাটির গো ব্যাগে নিলে 200 টাকা। 200 টাকা। আচ্ছা, এই একটা সবেদা দেখুন, এটা ক্রিকেট বল। ক্রিকেট বল, ক্রিকেট বলটা আমাদের দেশি সবেদাকেই বলে কি? হ্যাঁ, দেশি সবেদা, সবেদাটা পুরো গোল হয়, কালাপাতিটা একটু সুচালো হয়, এটা কিন্তু পুরো গোল হয়। আচ্ছা, এগুলো আমরা ওই 100 টাকার মধ্যে রেখেছি। আরেকটা দেখুন, একটা 12 মাসি জামরুল দেখায়। এইগুলো হচ্ছে 12 মাসি জামরুল। এই হচ্ছে 12 মাসি জামরুল, 100 পিস জামরুল 16 কিলো পর্যন্ত ওয়েট হয়। আর এর হচ্ছে সবুজ কালার হবে, পুরো গোল, আর মুখের কাছে লাল। বাহ, এর 12 মাসি ফলন। এটা 12 মাসি ফলন। দাম কিরকম রেখেছেন? 100 টাকার মধ্যে। 100 টাকার মধ্যে। আর এই সব মাদার গাছ বসে পেয়ারাগুলোকে এরকম ভাবে পুঁতে রেখেছেন, এতে কিছু করছেন? না, এগুলো এবার তুলে বিক্রি করে দাও, প্যাকেট করে ফেলবেন, তাই তো? প্যাকেট করলে দাম বেশি, আর মাটিতে তুলে দিলে আমরা 30 টাকা করে বেচি। আচ্ছা আচ্ছা। এটা কি ছোট থেকে পেয়ারা হয়। এগুলো কি ওই কলম করে তারপরে মাটিতে দিয়েছেন? এই যে কলমটা করা হয়, এই কলমটা কেটে মাটিতে বসানো। আচ্ছা, কলম করার সময় একটা কথা জিজ্ঞেস করছি, যদি বলা যায়। এই কলম করতে গেলে কিভাবে? আমরা তো বাড়িতে টুকটাক এরকম যে প্লাস্টিক পেঁচাই না অনেকে, তা নয়, মিথ্যে বলবো না, পেঁচাই, কিন্তু পুরো এই সম্পূর্ণ ঘাট কেটে, যাতে না ভিতরে ডালটা। এরকম কোন পাতার গোড়া থেকে নিতে হবে কি মাঝখান থেকে নিতে হবে, এরকম কোনো ব্যাপার আছে? না, এই যে গাঁট আছে, হ্যাঁ, একটা গাঁটের নিচে থেকে নিতে হবে। মানেই তো একটা করে এক জোড়া করে পাতা দেখতে পাচ্ছি। গাঁটের গোড়ায় থেকে ছেকড় ছাড়ে বা বাঁধ ছাড়ে। আচ্ছা, যার জন্য গাঁটের গোড়ায় থেকে নেওয়া হয়। গাঁটের গোড়া থেকে নেওয়া হবে, এইরকম জায়গাটাকে পছন্দ করতে হবে। তারপর ওখানে কি দেব? ওই ছাল সমান করে কেটে
ছাল সমান করে বলতে উপরে যে সবুজ ছালটা আছে সেটা সরিয়ে দেবো। আরেকটা কথা, এরকম ব্রাউন কালারের জায়গা থেকে করবো না এরকম সবুজ সবুজ কালারের জায়গা থেকে? না এই ব্রাউন কালার দেব, ব্রাউন কালারের জায়গা যেখানটাতে কচি ডাল, সেটাই আমি ডালের না করাই ভালো। আচ্ছা, এবার এই জায়গাটায় ছুলে বলতে কি পাতলা করে উপরের আঁশ ছালটা ফেলে দেবো না? হ্যাঁ এরকম, ওইটা আমরা জ্যৈষ্ঠ মাসে আসলে সবাইকে দেখিয়ে দিই। আচ্ছা আচ্ছা, কেউ যদি শিখতে চায়। আরেকটা কথা, কলম করার কি কোনো টাইম আছে বিশিষ্ট? হ্যাঁ টাইম আছে। কিরকম টাইমে কলম শুরু করলে 100টায় অন্তত 80টা লেগে যাবে? আমরা হচ্ছে বৈশাখ থেকে মানে আষাঢ় মাস পর্যন্ত করি। বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত কলম বাঁধা। হ্যাঁ। আর এবার যেটা বলার, যেই আষাঢ়ে বৃষ্টি শুরু হয়ে গেল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, তারপরেই এবার আস্তে আস্তে ওতে শেকড় আসার চান্স হবে। এবারে অনেকে বৈশাখে বাঁধবে, এবার দেখছে ওয়েদার খুব মানে গরম, আচ্ছা তখন কিন্তু এই গাছগুলো ভিজিয়ে রাখতে হবে, কারণ ওই মাটি যেটা একটু একটু করে বেঁধে রেখেছে মাটিটা শুকিয়ে গেলে শেকড়টা দিতে চাইবেন। আচ্ছা, এখানে যেটা করেছেন এর মধ্যে জল ঢোকার তো কোনো উপায় নেই? না জল ঢুকবে মানে একদম চুলের পরিমাণে সামান্য, মাটিটা ভিজিয়ে রাখার জন্য। আর এবারে শেকড় যদি আসে দেখবেন কি করে? এখানে পুরো স্পষ্ট দেখা যাবে শেকড়, আমি দেখে দিচ্ছি। এসব পেয়ারা, এই পেয়ারার শেকড় গুলো এখন আসেনি, যেমন জামরুলের শেকড় এসছে, যেমন জামরুল গাছে ওনারা কলম করেছেন, দেখুন জামরুলের সব শেকড় এসছে, ভালো করে দেখাতে পাচ্ছি শেকড় এসছে। এইবার ওনারা এই শেকড়টাই একটা মনের মতো হলে যে অনেকটা পরিমাণ, এগুলো সব নিজস্ব মাদার বাগান, এখান থেকে কাটবেন, এখান থেকে কেটে নেবেন। হ্যাঁ এখান থেকে কেটে নেওয়ার পরে এই প্যাকেটের উপরে এই প্লাস্টিকটা, হ্যাঁ শেকড় এসছে, এইরকম শেকড় পুরো লাল কালার হলে তারপর কাটতে হবে। আচ্ছা, কেটে তারপরে কি প্লাস্টিকটা ফেলে গ্রো ব্যাগে দেবেন? হ্যাঁ গ্রো ব্যাগে দেবো। আচ্ছা, এই প্লাস্টিকটা খুলে ফেলে দিতে হবে, দিয়ে গ্রো ব্যাগে। আর আরেকটা কথা, এই যে একটা ডালের মধ্যে একটা, ওই ডালেরই একটুখানি হাতখানে করতে দুটো, তার নিচে নামলে আরো দুটো, এখান থেকে ক টুকরো গাছ বের করতে পারবেন? এখান থেকে একটা কাটলে একটা বেরোবে, তাই তো? হ্যাঁ, এই যতটা একটা করে মাটি আছে মানে একটা মাটি থেকে উপর দিকটা একটা। আর এগুলো হচ্ছে কিছু কেটে যায়, আর এই কলম নিলে খুব কম দাম। আচ্ছা, এইগুলো যেহেতু আপনারা নিজেরাই বাঁধতে পারেন, তাই জন্য দামটা একটু কম হয়ে যায়। আর আস্তে আস্তে প্রথম দিকে গাছের দাম যেরকম ছিল, যখনই আপনারা করতে পারছেন তখন দাম একটু একটু করে পড়ছে। মিসাইল জামরুল, হ্যাঁ এটা সবুজের ভ্যারাইটি, ওপরে লালের ভ্যারাইটিও আছে। আচ্ছা, হ্যাঁ এগুলো একদম হেলদি চারা, আমরা 150 টাকার মধ্যে রেখেছি। 150 টাকার মধ্যে। আচ্ছা, এই একটা 4 সিজন জামরুল, এটাও 4 সিজন, এটা সবুজের ভ্যারাইটি। আগেরটা দেখেছি লালের, হ্যাঁ এটা ডিপ, এটা সবুজের। আর একটা দেখেছি সবুজ মুগ লাল, ওটা 12 মাসি। আচ্ছা আচ্ছা, এগুলো 150 টাকা ভ্যারাইটি রেখেছি। আর সাদাটা কি আমাদের দেশি নরমাল? না, সাদা দেশি ভ্যারাইটি এখনো দেখাইনি, দেখাও। না বলছি সাদাটা আমাদের নরমাল। হ্যাঁ নরমাল, ওটা ওই সিঁদুরে কালার, ওটা একটা ভ্যারাইটি আছে। আচ্ছা, এই জামরুল গাছগুলো কত করে বললেন? 150 টাকা। 150 টাকা। এটা 4 সিজন, এটা 4 সিজন সবুজ। হ্যাঁ, এগিয়ে চলুন, আমরা পেয়ারা বাগানটা দেখুন, প্রত্যেকটা নার্সারি কিরকম বড় হয় দেখুন। পেয়ারা বাগানের তলা দিয়ে আমি ঢুকে দেখাচ্ছি এখন পেয়ারা পেয়ারা বাগান, তলা দিয়ে দেখুন পেয়ারা, ওনাদের নিজস্ব পেয়ারা বাগান। এখান থেকেই কলম করে ওনারা মাদার গাছ থেকে করেন। আর তাছাড়া প্যাকেটে প্যাকেটে যেগুলো বেঁধে রেখেছেন, এগুলো বিক্রিজাতর জন্য ওনাদের পেয়ারার চাষ আছে, মানে পেয়ারার বিজনেসও আছে, সঙ্গে নার্সারি। আর আবার এসছি, একটা গাছ পেয়েছি, তাই দেখাচ্ছি কি পরিমাণ বেঁধেছেন দেখুন। এই দেখুন বেরোবে, এইসব পেয়ারা ধরেছে দেখুন। এখান থেকে কাগজ বাঁধা আছে, মানে সব পেয়ারা বাঁধা আছে। কোথায় যাবে? কাছারি বাজার। হ্যাঁ কাছারি বাজার বিক্রি আমাদের সূর্যপুরে বড় মার্কেট, সূর্যপুরে বড় মার্কেট। এখান থেকে পেটিও আমাদের দিল্লি, হরিয়ানা টরিয়ানা সব চলে। এগুলো কি সাঁতরাগাছি? হ্যাঁ এগুলো সাঁতরাগাছি বলে আমার বাড়ি খাওয়ার জন্য করে রেখেছি, কোনো সার দেয়নি বলে গাছ খুব বড় হয়নি। আচ্ছা আচ্ছা, কোনো সময় তুলেছিলেন একটা? না, হ্যাঁ আগে তুলে খাওয়া হয়েছে, তবে এই বাগানে তোলা হয়নি। কত কিলো পর্যন্ত তলায় পেয়েছেন? হ্যাঁ প্রায় আমরা 20 কিলো করতে পারি। 20 কিলো করতে পারি। খুব সার ব্যবহার করলে আরো 10 কিলো বাড়ে, তবে আমরা সারে করবো না, টেস্ট নষ্ট হয়ে যাবে। এই দেখুন, একটা শুধু লঙ্কা চাষ করেছি আমরা, এটা হচ্ছে সূর্যমুখী লঙ্কা। সূর্যমুখী লঙ্কা কিরকম উপরের দিকে হয় দেখুন, সূর্যের দিকে তাকিয়ে হয়, লঙ্কাগুলো সব উপরের দিকে হবে, খুব ঝাল আর খুব টেস্ট। এগুলো নিজেদের জন্য করা আছে। হ্যাঁ এগুলোই দেখুন লঙ্কা ধরে আছে, আজকে সকালেও তুলে নিয়ে গেছে অনেক। তো একটা বিরাট বাগান, নিজেদের জন্য কিছু করে রাখা মন্দ না। এগুলো যদি কেউ টবে করেন, আমরা 10 টাকা করে চারা, 10 টাকা করে চারা, কারণ ওনাদের এত গাছ যখন, নিশ্চয়ই দানা থেকে ওনাদের গাছের ব্যবস্থাও রেখেছেন। এখানে পুরো আগের ভিডিও দেখেছিলাম, পেয়ারা চারা ছিল, সব বিক্রি হয়ে গেছে। আচ্ছা, এখানটা পেয়ারা চারা ছিল, ওনারা বিক্রি করে দিয়েছেন। আচ্ছা, এইখানে এটা কি কাঁকরোল গাছ? হ্যাঁ কাঁকরোল গাছ, ওই যেটা সবজি কাঁকরোল। হ্যাঁ, বাণিজ্যিক ভাবে এখানে আছে কাঁকরোল। কাঁকরোলের চারা তৈরি করতে পারেন না? হ্যাঁ, চারা আমরা চাইলে এমনি দিয়ে দিই। আচ্ছা, চাইলে এই যেমন এইসব কাঁকরোল ধরেছে। হ্যাঁ, কাঁকরোল ধরে আছে দেখছেন, ফুলগুলো দেখুন কি পরিমাণ হয়েছে, একদম পটল গাছের মতো পাতা অনেকটা। এই দেখো, এটা পেকে গেছে আবার, এই দেখো পেকে গেছে এটা। এটা নিয়ে চলুন, আজকে আপনার বাড়িতে কাজে লেগে যাবে। এসেছেন যখন, এমনিতে তো আর সময় করে আসতে পারছেন, এটা এই সময় এটা নিয়ে চলুন, বাড়িতে কাজে লেগে যাবে। আচ্ছা, আমরা এগিয়ে যাই।
হ্যাঁ হ্যাঁ, এই দেখুন আঙুর গাছটা দেখাতে পাচ্ছি, দেখুন টবে বসানো আছে। আর এগুলো ওই গ্রাফটিং? হ্যাঁ হ্যাঁ, আর আঙুর গাছ তো আজকাল ভ্যারাইটি প্রচুর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে দুটো ভ্যারাইটি আছে, সবুজ আর কালো। সবুজ আর কালো। আর সবুজ কি গোল না লম্বা? না, এটা হচ্ছে একটু লম্বাটে ভাব, খুব গোল না, খুব লম্বা। আর মিষ্টির ব্যাপারে গেলেই সাইড হয়ে যায় অনেকে। না, মিষ্টি হবে, তবে আঙুর 5 থেকে 7 দিন পেড়ে রাখতে হবে, পেড়ে রেখে দিতে হবে, তারপর খেলে মিষ্টি লাগবে। এই তো অনেকটা কলার মতো কথা, কলার কাঁদি থেকেও কেটে সঙ্গে সঙ্গে খেলে কষ্ট লাগে। একটু একদিন বাড়ি থেকে নিয়ে রেখে দিলে গাছ থেকে খাওয়া যায়, ওটা পেকে গেলে খুব পেকে গেলে কার্বাইডে পাকা যায়, সেই জন্য বাড়িতে নিয়ে একদিন রেখে। তবে এই আঙুরটা আমি দেখেছি গাছ থেকে যারা তুলে খাচ্ছে টক লাগছে। আচ্ছা, এটা একটা নতুন জিনিস জানতে পারলাম। হ্যাঁ, আরেকটা গাছ দেখানো হয়নি এখানে, এটা হচ্ছে রুদ্রাক্ষ গাছ। রুদ্রাক্ষ? হ্যাঁ, সেদিন একটা নার্সারিতে গেছিলাম, একটা ভদ্রমহিলা বলছিল রুদ্রাক্ষ গাছ কোথায় পাবো, আর আমি বলতেও পারিনি। রুদ্রাক্ষ আমার বাড়িতে এক পিস আছে, এবং রুদ্রাক্ষ গাছে ফুল ফল দুটোই হয়, টবের মধ্যে 2-3টে করে হয়। ফুল ছিল, ফুলটা গরমে ঝরে গেছে। হ্যাঁ, কারণ কেউ যদি ভাবে রুদ্রাক্ষ গাছ বিরাট বড় মহিরু হয়ে যায়, আমাদের টবেও প্রতি বছর 3-4টে করে রুদ্রাক্ষ হয়। বলা হয় একমুখী না, চাঁদের মতো, অনেকটা জলপাইয়ের মতন। জলপাইয়ের মতন এটা গোল রুদ্রাক্ষ আছে। আমার কাছে একমুখী বা দুমুখী যাই বলুন, ওটা একটা আছে। না না, ফলের সাথে সাথে একটাই গাছে অনেক রকম মুখী ফল হবে। ও, সেটাও হয়। এবার ওইটা চেক করে তারপরে ব্যবহার করা। আচ্ছা, যারা রুদ্রাক্ষ বানায় তারা ওই শিরা টিরা দেখে ওই দাগ দেখে দেখে বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, খানিকটা হীরের মতো। এগুলো আমরা গো ব্যাগে 100 টাকা দাম রেখে। 100 টাকা দাম। রুদ্রাক্ষ গাছ দেখালাম। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। ওনার মাদার বাগান যেখানে আছে, মাদার গাছের বাগান, যেখান থেকে ওনারা গ্রাফটিং এর জন্য ডাল জোগাড় করেন, তারপর সেই ডাল থেকেই ওনারা এই চারা। আচ্ছা, সুপুরি গাছগুলো এখানে যে রেখেছেন, সুপুরি গাছ কিরকম? এগুলো দেশি সুপুরি না বোম্বাই সুপুরি? এটা হচ্ছে বাইরের সুপারি। হ্যাঁ, সুপারিটা অনেক বড় বড় হয়, বা কাঁদিতে অনেকগুলো করে সুপারি হয়। জাহাজি? হ্যাঁ, ওটা বাইরের সুপারি, ওরা ইন্টারমঙ্গলা বলছে, নানা নাম দিচ্ছে। তবে এটা আমরা বাইরের সুপারি বলে বিক্রি করি। এগুলো আমরা 40 টাকা দাম। 40 টাকা। আর দেশি ভ্যারাইটি আমরা 10 টাকা থেকে রেখেছি। আচ্ছা, আপনি 40 টাকা বলেছেন, আমাকে আরেকটা নার্সারি সেদিন বললো, নাম বলছি না, 1000 চারা, 40 টাকা করে হচ্ছে গিয়ে 4000 টাকা বললো 100 চারা। আমরা একটা জামরুল গাছ দেখাচ্ছি, দেখুন খুব ভালো করে তাকালে দেখবেন মাঝে মাঝে প্লাস্টিকের প্যাকেট জামরুল রাখার জন্য, পরিষ্কার হওয়ার জন্য পাখিতে ঠোকর দিয়ে পাখি নষ্ট করে ফেলে বলে। বছরে 4 বার হয় এটা। বছরে 4 বার হয়? কত বছরের গাছ বললেন? 180 বছর। 180 বছর। এর থেকে কলম বেঁধেছে? হ্যাঁ, আছে, কলম আছে আমার। এর কলম আছে। এর বৈশিষ্ট্য কিছু আছে, বিশেষত্ব কিছু আছে যে লাল? না, এটা সাদা দেশি জামরুল, যেটা সাদা ভ্যারাইটি। এটা এর সুপারি 10 টাকা থেকে শুরু। এটা দেশি সুপুরি 10 টাকা থেকে শুরু। এসে গেছি আমরা। এই ঘুটেগুলো কি আপনার সেই ছাড়ের জন্য? হ্যাঁ, সব তৈরি হচ্ছে। দেখুন, এই যেটা বলছিলাম, ও ভিতরে আর সব বস্তায় ভর্তি হয়ে আছে। জৈব সার বলছিলেন, ঘুটের কিরকম ব্যবস্থা করে রেখেছেন। বছর খানেক পুরনো ঘুটে হলে রিস্কটাও অনেকটা কমে যায়। একদম কাঁচা গোবর দিয়ে করবেন। প্রচুর ক্ষমতা, কাঁচা গোবর দিয়ে করবেন না। এই আমরা এই শুকনো সব বস্তা ভর্তি করা আছে। দেখুন, ঘুটে বস্তায় বস্তায় কিনে রেখেছেন। জৈব সার যে বাগানে উনি বলছিলেন, সেটার প্রমাণ দিলাম আপনাদেরকে। উনি কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করেন না। তো এইখানে এই চারাগুলো বানাচ্ছেন কিসের চারা? ওটা ওই যে হাইব্রিড আঁশফল। হাইব্রিড আঁশফল তৈরি করছেন, তাই তো? হ্যাঁ। দেখুন, নিজেরা বেশ কিছু জিনিস নার্সারি ম্যানরা নিজেরাও তৈরি করতে পারেন। আর এই যেমন ছোট ছোট ওই সব পুদিনা করা হচ্ছে। আচ্ছা, পুদিনা পাতা। এগুলো ছোট চারা আমরা 30 টাকার মধ্যে বেচি। এগুলো মিষ্টি কলম চা, ছোট চারা 70 টাকা বলছিলাম। আচ্ছা, কি পরিমাণ কলম বাঁধা আছে দেখুন। এবার এইভাবে কলম বাঁধাতেই কিন্তু পেয়ারার দাম কমে গেছে। এটা হচ্ছে আমাদের দুধে খাজা আছে। দুধে খাজা। পাশেরটা এলাহাবাদ আছে। আচ্ছা, এটা একটা ফুল গাছ। আচ্ছা, লাল হলুদ কালারের ফুল হবে, কলা গাছের মতন দেখতে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে শ্বেতপলাশ। পলাশ একটা হলুদও হয়। হ্যাঁ, এটা শ্বেতপলাশ। এগুলো বিক্রির জন্য আছে, দাম কিরকম রেখেছেন? 100 টাকা। 100 টাকা। আচ্ছা, এটা হচ্ছে বিলুতি আমড়া গাছ। আচ্ছা, আমড়া গাছ এক একটা বাগানে যাচ্ছি, এখানে আমড়া তো হয়ে আছে কিন্তু পাতাও খসে গেছে। ওগুলো গ্রাফটিং এর গাছ। বেশি দিন স্টে করে না, আপনি মরে যাবে। গাছই মরে যাবে? হ্যাঁ, গাছই মরে যাবে। সর্বনাশ। ও আমড়া গাছের ওর কোনো নেই, ও তো একটা ঝিরঝিরে টাইপের একটা পোকা লাগে। আচ্ছা, যার জন্য একটা ফল ফুল গাছ মরে যেতে পারে। হ্যাঁ, পাতা খেয়ে ভর্তি করে শুধু ডাঁটাটা রেখে দিয়ে। আর এগুলো হচ্ছে বীজের গাছ। আচ্ছা। আর এগুলো হচ্ছে 3 বছর বাদে ফল আসে। ও পুরো বাণিজ্য ভাবে। এগুলো তবে টবের জন্য নয়। না, টবের জন্য, চাষিদের জন্য নয়। এগুলো আমরা 100 টাকা করে রেখেছি। আচ্ছা,
ড্রপ ভ্যারাইটি নয় সেটা বলে দিলেন। এইটা শো গাছ কি, এই যে পাতাটা? হ্যাঁ এটা শো প্ল্যান, এটা শো প্ল্যান। এটা হচ্ছে এই, এটা তো কাঠচাপা গোলাপি কালার, এটা গোলাপি কালারের। আর এগুলো আমাদের লিচু সব মাদার গাছ, লিচু মাদার গাছ। দেখুন এই সমস্ত গাছ থেকে ওনারা ডালে থেকে কলম বাঁধেন, বলতে শিওর হন যে আমার এই লিচু এই হয়, কারণ এত বড় গাছে ফুল ফল তো প্রচুর হয়। বৈশাখ মাসে আসলে সব কাস্টমারদের জন্য লিচু খাওয়াবো। আচ্ছা, বৈশাখ মাসে আসলে ওনারা বিশেষ অফার, সব কাস্টমারকে লিচু খাওয়াবেন উনি। আর এই হচ্ছে বাতাবি লেবু, মাদার গাছ দেখে নিন। তো আজকাল বহু নার্সারিতে মাদার গাছের স্টক করেছেন ওনারা। মাদার গাছ থেকে নিজেরা কলম বাঁধাতে দামটাও অনেকটা কমাতে পেরেছেন। বাইরে থেকে এনে এই দামে দেওয়া যায় না, আর কথা মানুষকে দিয়ে রাখা যায়, সঠিক বলা যায় না, সঠিক বলা যায় না। এই যেমন হচ্ছে আমাদের এটা হচ্ছে ওই টক জলপাই, এগুলো আমরা এই 60 টাকা করে রেখেছি। ভালো করে তাকিয়ে দেখুন কি হারে কলম বাঁধা, যারা একদম নতুন চারা নেবে আরো কম দাম। আচ্ছা, এই যেমন মিষ্টি জলপাই কলম বাঁধা হয়েছে। এটা হচ্ছে ওই যে রেড জামরুলের এই সব কলম তৈরি হওয়ার জন্য প্রচুর বাধা আছে, দেখাতে পাচ্ছি কতটা, দেখুন। আর এগুলো দাম কিরকম ওখানে আপনারা শুনলেন? ওখানে বড় গাছ একদম হেলদি গাছ 100। আচ্ছা, এইটা কি গাছ? মিষ্টি জলপাই, এটা টবে আছে, মাদার গাছ এটা। এর থেকে তৈরি করার জন্য সমস্ত করেছেন। আচ্ছা, এই যে মাটিটা দিয়ে যে বেঁধেছেন, এই মাটিটার মধ্যে কিছু সারের ব্যাপারটা? না, প্লেন মাটি। হ্যাঁ, প্লেন মাটি। ওই মাটিটা ওই ঘুঁটের গুঁড়ো আগে দিয়ে 1 মাস মাটিটা খুশে রেখে দেওয়া হয়। আচ্ছা, মাটিটাকে ঘুঁটের গুঁড়ো দিয়ে প্রসেস করে ফেলে রাখতে হবে আগে। আচ্ছা, এটা হচ্ছে মিরাকেল ফ্রুট যেটা। ও, মিরাকেল ফ্রুট। হ্যাঁ। আচ্ছা, এটা কি রকম আর কি আকার আকৃতি? ক্যাপসুলের মতন হয়, লাল কালারের ফল হয়, খেলে মুখের স্বাদ চেঞ্জ হয়ে যায়। ও, মানে নিম পাতা তেতো খেলেও মিষ্টি লাগবে, যার জন্য নাম মিরাকেল মানে। আচ্ছা, এর আমি ছবিটা একটু পরে দেখিয়ে দিচ্ছি, ওখানে আছে। ঠিক। আচ্ছা, এটা হচ্ছে লাল চন্দন। এটা লাল চন্দন গাছ। মিরাকেল গাছটার দাম বললেন তো না? হ্যাঁ, ওগুলো 150 টাকা দাম। আর লাল চন্দন 50 টাকা। 50 টাকা। এটা কি চালতা? এগুলো তো নিচের পাতার জন্য আর কি, বাণিজ্যিক ভাবে। হ্যাঁ, চালটাও 50 টাকা। 50 টাকা চালতা। এগুলো হচ্ছে পাতিলেবু। এটা হচ্ছে 4 বছর বয়স হলে 2000 পর্যন্ত ফলন এক একটা গাছ। হ্যাঁ, মাটিতে বসাতে হবে। আর টবে হলে ওই 80-100 পিস লেবু ধরে। আচ্ছা, এটা হচ্ছে ওই জামরুল সবে কলম কেটে হাঁপড়ে দেওয়া হচ্ছে, ল্যাংচা জামরুল। দেখুন কলম কেটে সবেই হাঁপড়ে দিয়েছেন ওনারা। এইবার এই গাছগুলো যখন নিজেরা দাঁড়িয়ে যাবে, কারণ এর মধ্যে হয়তো একটা দুটো মিস হতে পারে, তারপরে যখন দাঁড়িয়ে যাবে তারপর এগুলোকে ওনারা সামনের দিকে বাগানে নিয়ে যাবেন, যেখানে শো দিয়ে বিক্রি যাতে করা হয়। আচ্ছা, এটা হচ্ছে ওই মিশরি মালটা। এগুলো আমরা 100 টাকার মধ্যে রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে রেড কাঁঠাল। এগুলো আমরা ওই 150 টাকা। আচ্ছা, এই দেখুন পেয়ারা যেটা দেখাচ্ছিলাম, এলাহাবাদ পেয়ারা। আচ্ছা, প্যাকেট করে রাখার উদ্দেশ্য? প্যাকেট রাখলে পেয়ারাটা কালারটা ভালো হবে, কোনো পোকামাকড় খেলো না। আচ্ছা, ওর ভিতরে তো জল ঢুকেছে। হ্যাঁ, ও জল ঢুকলে কোনো অসুবিধা নেই। এই পেয়ারাটা আপনি খেয়ে দেখবেন। আচ্ছা, মানে কেমন সুন্দর খেতে। আচ্ছা, পেয়ারাটা খুব কচকচে, খেতে খুব ভালো। বিক্রি করার মতো অবস্থায় আছে নাকি? হ্যাঁ, এটা অ্যাভোকাডো। বাবা, অ্যাভোকাডো গাছ তো অনেক বড়। হ্যাঁ, এ ফল না আসলে কাস্টমারের দেবো না। হ্যাঁ, কারণ কি হয় দেখা দরকার আছে। অ্যাভোকাডো গাছ সমস্ত নার্সারিতে আমরা দেখেছি 1.5 ফুট, 2 ফুট, 4 ফুট, 3 ফুট এই, কিন্তু এটা দেখুন কি বিশাল, ড্রাম কাটার মধ্যে বসানো আছে। আচ্ছা, যেটা বালি চম্পা জামরুল বলে। এইটাই বালি চম্পা। হ্যাঁ, এই আমরা কলম বেঁধেছি, এবছর থেকে কাস্টমারদের দেবো। আর যখন কাস্টমারের জন্য এসে যাবে সামনের বাগানে, কত করে পড়বে এক একটা বালি চম্পা? হ্যাঁ, আমরা তবে 1-150-র মধ্যে রাখবো। 1-150-র মধ্যে রাখবো, যাতে সবাই বসাতে পারে। একদম। কেন এখন যা দাম বলছে 250, 350, কেউ 400 টাকা, কিন্তু তাতে কাস্টমার পিছিয়ে যায়। যার জন্য আমার নিজের একটু লেট হোক, আমি কলম বেঁধেছি, আমি কম রেটে দিয়ে দেবো। আমার যেহেতু সব রকম জামরুল গাছ আছে, 11 রকম ভ্যারাইটি আছে। আচ্ছা, এটা যে সাদা জলপাই বলছিলাম, যেটা 150 টাকা রেট বলছিলাম। আচ্ছা, এর পাতা দেখুন। হ্যাঁ, কত বড় বড় পাতা, হাইব্রিড খুব বড় বড় হয়। আচ্ছা, এগুলো আছে হিমসাগর আম। আমরা 100 টাকার মধ্যে ভ্যারাইটি রেখেছি। 100 টাকা হিমসাগরের ভ্যারাইটি। চলুন সামনের দিকে আমরা যাই। বড় বড় গাছ, কি সুন্দর, পরিবেশটাই অন্যরকম। আচ্ছা, এটা হচ্ছে ব্ল্যাকস্টোন আম। হ্যাঁ, ব্ল্যাকস্টোন পাতাগুলোর মধ্যে শিরাগুলোতে একটু ব্ল্যাক ভাব আছে। হ্যাঁ, এটা আরো ব্ল্যাক হতো, তবে ছাওয়া জায়গা আছে। আচ্ছা, যার জন্য একটু অন্য কালার নিয়েছে, না হলে এটা ব্ল্যাকস্টোন আম। হ্যাঁ, আর আম কালারও কি কালো? হ্যাঁ, আমটা কালো। ও, আমটা খুব বড় হয়, তবে কালো। এই গাছটা দেখেন, এটা বক ফুল গাছ। আচ্ছা, এটা আমাদের খুব সুন্দর দেশি ফুল, বক ফুল, বড়া খাওয়ার জন্য ফুল ভর্তি হয়ে যায়। আমি সব কাস্টমারদের দিয়ে দিই। কোনো আমাদের বাড়িতে খাওয়া হয় আর কাস্টমারদের দিয়ে দেওয়া হয়। বক ফুল গাছ। আচ্ছা, এটা আছে সিডলেস গন্ধরাজ, দানা ছাড়া। তবে এটা পোকাতে একটু পাতাটা কুঁকড়ে গেছে, তবে এই গাছ কোনো মরার ভয় নেই। একটু পেস্টিসাইড ইউজ করতে। এটা হচ্ছে তাইপিন। হ্যাঁ,
এগুলো তো গ্রো ব্যাগে আছে বিক্রিজাত। হ্যাঁ হ্যাঁ। কত করে রেখেছেন? আমার 60 টাকা। 60 টাকা টাইপিন। এই গাছটাকে কলম করতে করতে তো প্রায় এটাকে মেরে নিয়ে এসেছেন। না না, এই গাছটা খুব বড় হয়ে গেছে। এই গাছটার বয়স 13 বছর। আচ্ছা, যার জন্য কেটে দেওয়া হয়েছে, ছাওয়া হচ্ছে। কলম নেওয়া বন্ধ করুন না, তো প্রাণ মরে যাবে। এটা কোনো মশলা দেওয়া হয় না। আচ্ছা, এবারে এবছরে আগের বছরে এসে দেখবেন এই গাছ খুব ঝোপালো হয়ে গেছে। ও আবার এটা ওই ঘুঁটের গুঁড়ো টুড়ো একটু দিয়ে দেবো। আর এখানে কি লেবু গাছ এগুলো কলমে? কলম, ডাল কাটিং করে কলম সবে তৈরি করা হচ্ছে এগুলো। দেখুন কলম তৈরি করে ওই সবে অঙ্কুর দিচ্ছে। হ্যাঁ, ওগুলো আমরা 30 টাকা বেচি। 30 টাকা করে। আর এটা হচ্ছে লেমন টি, লেমন গ্রাস, তাই তো? এর আরেকটা নাম হচ্ছে ধনন্তরী। হ্যাঁ, এটা লেমন গ্রাস। এটা দিয়ে চাটা বানালে, চাটা খাওয়া যায়, বা ঔষধি গাছ কেউ নোনা মাছ খেলে আয়ুর্বেদিক চা, হ্যাঁ তাতে দিয়ে দিলে আর কোনো সমস্যা হয় না। জামরুলের সব মাদার গাছ, এই সব গাছ দেখছেন প্রচুর গাছ, সব সব কোনোটা সবুজ, কোনোটা লাল, তো ডিপ লাল, তো কোনোটার মুখের দিকে লাল, প্রচুর রকমের মাদার গাছ দেখাতে বলেছিলাম আমি ওনাকে, তা উনি বললেন চলুন আমার মাদার গাছের বাগান আছে। তো তাই দেখছি কি পরিমাণ বেঁধেছেন। আচ্ছা, এগুলো যখন বাঁধেন তখন এই এত হারে যে বেঁধেছেন, আপনি লোক নিয়ে বাঁধেন না নিজের ধৈর্য? এগুলো সব আমি একা বেঁধেছি। একা? হ্যাঁ, আরেকটা বাগানে 16,000 বেঁধেছি, সেটা লোক দিয়ে বেঁধেছি। আচ্ছা আচ্ছা, এগুলো বাঁধা লজেন্সের মতো করে বেঁধেছেন দেখছি, ধৈর্যের ব্যাপার আছে। এটা হচ্ছে দেশি আঁশফল। দেশি আঁশফল? হ্যাঁ। আচ্ছা, এত হেলদি গাছ আমরা 60 টাকা করে রেখেছি। 60 টাকা, যেহেতু দেশি আছে দেশি বলে কমাতে পেরেছেন হয়তো, দাম কম এটা। এই জামরুল গাছটা কলম মারা হয়েছে বেদানার মতন জামরুল। বেদানা? বেদানা পুরো সম্পূর্ণ, যেমন বেদানার ভোটার কাছে যেমন একটা সুচালো হয়, পুরো সেম হবে। জামরুলটা যেমন গোল হয়, ওটা বেদানার মতো পুরো সেম। বাহ, ডিপ লাল। ডিপ লাল? ডিপ লাল। এটা বাইরে থেকেও ভিতর থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল। আর এই জামরুলটা কলম বেঁধেছি, এটা 250 গ্রাম ওজনের জামরুল। একটা জামরুল 250 গ্রাম? 250 গ্রাম, বড় হবে বেশ। ঠিক। আর একটা 30 বছরের লিচু গাছ দেখাই। 30 বছরের লিচু গাছ দেখার জন্য আমরা চলুন আমাদের সঙ্গে। পেয়ারা বাগানের ভেতর দিয়ে যাচ্ছি, দেখতে থাকুন। এখানে শুধু পেয়ারা বাগান, এলাহাবাদ পেয়ারা বাগান সব। 30 বছরের লিচু গাছটা দেখুন, তলার দিকে ঢুকছি আমি, অন্ধকার নিচটা, গুড়িটাও দেখাবো। 30 বছরের লিচু গাছ, এগুলো বাণিজ্যিক ভাবে ওনাদের সিজনের লিচু হয়, লোক এসে বাগান থেকে নিয়ে যায়। আচ্ছা, এগুলো কি সেই ওই যে গুটি আসলে একবার এক হাতে যায়, আবার ফল এলে এক হাতে যায়, এইভাবেই বিক্রি করে? যখন পুরো একদম ফল হিসেবে বিক্রি করে না, দেখেছি অনেক সময় গাছ বেচে দেয়, যে এই গাছ এই আছে, দেখে নাও কত দেবে। হ্যাঁ হ্যাঁ, এরকমই করা হয় এখানে। এরকমই করা হয়। আমাদের এখানে একটা ছেলে আছে শুধু গাছপালা কারবার করে, সেইটাই লিচু করে। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা গাছ দেখুন কি বিশাল বিশাল। এই গাছে সব কলম করা হয়। তাই আমাদের এই বারুইপুরের এই সাইডের এই লিচু গাছ আমাদের দক্ষিণ 24 পরগনাকেও খাওয়াতে পারছে না। আমরা দেখেছি লিচুর দাম সবসময় হাই থাকে এবং কয়েকদিনের মধ্যে লিচু শেষ। আমি কাস্টমারদের বলি যে ছাদে টবে করুন, 1 বছরে ফল পাবেন, আমি গ্যারান্টি দিয়ে দেবো। আচ্ছা, এইগুলোরই কাটিং থেকে? হ্যাঁ। আচ্ছা, 1 বছরে ফল পাবেন, অথচ খুব কম খরচে, 1-150 টাকা। টবটা আপনার কিনতে হবে। আচ্ছা, আমি এখানে গো ব্যাগে চারা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক। এটা কি আমাদের মিষ্টি করম চা না ওই সেই অর্ধেক সাদা অর্ধেক লাল? দেখুন, অর্ধেক সাদা অর্ধেক লাল যেটা বলেছিলাম। হ্যাঁ, এইসব পেকে আছে। হ্যাঁ, এইটাই পাক ধরেছে করম চারা। হ্যাঁ, তো এগুলো ওনাদের মাদার গাছ, এগুলোর মধ্যেই কলম করে করে নিয়ে ছোট চারা থেকে শুরু করে, মানে 6 টাকা থেকে শুরু আমার এখানে পাবে চারা। আচ্ছা, 6 টাকা থেকে এসব চারা পেয়ে যাবেন, কারণ ওনাদের নিজের মাদার গাছ থাকাতে এটা করা সম্ভব হয়েছে। এখানে আমরা শেষ করতে যাচ্ছি, এবং আমরা যেটা বলে থাকি ভিডিও সব ভিডিওর শেষে, গাছ লাগান প্রাণ বাঁচান। আমরা যদি সবাই গাছ লাগাই, পৃথিবীর ভারসাম্য ঠিক থাকবে, না হলে তো জানেন কি হতে চলেছে। তো ব্যানারটা আমার পেছনেই রয়েছে, ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে। আর তাছাড়া মোবাইল নাম্বার আমাদের হচ্ছে গিয়ে স্ক্রিনের উপরেও দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। ওনার নাম উনি ভিডিও বলে দিয়েছেন। আর তাছাড়া মোবাইল নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো। আর কিভাবে আসতে হয় সেটা আমরা আবার না হয় একবার রিপিট করছি, সেটা হলো গিয়ে লক্ষ্মীকান্তপুর বা নামখানা যে কোনো লোকালে উঠবেন, শিয়ালদার দিক থেকে যে গাড়িটা আসছে, সূর্যপুর স্টেশনে নামবেন। ধপধপির পরের স্টেশন হচ্ছে সূর্যপুর। সূর্যপুর স্টেশনে নেমে ঠিক পিছন দিকে আসবেন, এবং 1 নম্বর প্ল্যাটফর্মটা, কারণ শিয়ালদার দিক থেকে যখন ডাউনে আসছেন আপনার গাড়ি 2-এ ঢুকবে, 1 নম্বর প্ল্যাটফর্মটার লাইনটা পেরিয়ে আসলেই ওখানে টোটো দাঁড়িয়ে আছে। টোটোতে এসে বলবেন যে আমি জমিদার বাড়ি। জমিদার বাড়ি আর এবং উত্তম নার্সারি দুটোই সম নাম, কেন জমিদার বাড়ির পেছনেই নার্সারিটি অবস্থিত। তো আলিপুর গ্রাম, জমিদার বাড়ি, উত্তম নার্সারি, এই 3টে সমনাম। আলিপুর গ্রাম একটাই আছে, আর জমিদার বাড়িও একটাই আছে, 200 বছরের পুরনো জমিদার বাড়ি। আর তার ঠিক লাগোয়াই হচ্ছে আমাদের একদম এই নার্সারি অবস্থিত।
জমিদার বাড়ির সামনে টোটো থেকে নামবেন, নেমে যে কাউকে বলবেন দাদা উত্তম নার্সারিটা কোথায়, রাস্তার ধারে আপনি নিজেও দেখতে পাবেন। আর তাছাড়া যদি একটু আপনার কাছে নিশ্চয়ই ফোন নাম্বার থাকবে, ফোন করবেন, নার্সারির নিকটে ওনার বাড়ি, উনি এসে আপনাকে বাগানে ঢুকিয়ে নেবেন। তো এই বলে আজকে আমার ভিডিওটা রাখছি, নমস্কার।